নজর রাখবো পরবর্তী সংবাদে। আধুনিকতার ছোঁয়ায় পিছিয়ে নেই মজলিশপুর। প্রসঙ্গ যখন ত্রিপুরার পর্যটন শিল্প, তাই সেই জায়গা থেকে এবার মজলিশপুরও একটু একটু করে এগোতে শুরু করেছে। তারই মধ্যে রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরো আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের পর্যটন দপ্তর। সেই নিরিখে জিরানিয়া শচীন্দ্রনগর কলোনিতে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক। অবশ্য কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে এই পার্ক নির্মাণের অনুমোদন পাওয়ার পর দ্রুত গতিতে কাজ শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কলকাতা নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজীব কোল, তিনি কার্যত সভাপতি রাহুল মিত্র এবং অরূপ গোস্বামী, পাশাপাশি পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকগণ, পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং এই পরিদর্শন চলাকালীন তিনি কথোপকথনে কি বলেছেন শুনুন। Nico Park to be implemented here. That is my basically integrated project. Water park, everything. Means simultaneously, Government of India has sanctioned. আপনারা শুনলেন এবং সেই সঙ্গে কার্যত তিনি আশা প্রকাশ করে বলেছেন যে এই পার্ক নির্মাণে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অপরদিকে জীবনযাত্রার মান উন্নত হবে, আর এতে উপকৃত হবে এলাকার জনগণরাই। আর সেই নিরিখে আজকে তিনি পরিদর্শনে গিয়েছেন। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কলকাতার নিকো পার্কের আদলে অতি শীঘ্রই গড়ে উঠতে শুরু করেছে অত্যাধুনিক ইকো পার্ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।